আজকে মাধ্যমিকের বাংলা পরীক্ষা হলো, তো বাংলা পরীক্ষার আজকে আমরা উত্তরপত্র নিয়ে আলোচনা করব যে কোন কোন প্রশ্নের কোন কোন উত্তর হবে। ভিডিওটি আসতে একটু দেরি হয়ে গেল, সকাল থেকে আমি একটু ব্যস্ত ছিলাম, ছাত্রদের পরীক্ষা ছিল, সেন্টারে যাওয়া, তাদের সাথে কথাবার্তা বলা এবং পরীক্ষা শেষে তাদের ফিডব্যাক নেওয়া, প্রশ্ন কী কী আসলো সেগুলি নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো তোমাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী যে আমি ভিডিওটি দেরি করে দিচ্ছি। তো সময় নষ্ট না করেই আমরা চলে যাচ্ছি আমাদের উত্তরপত্র। প্রথম প্রশ্ন, মাল্টিপল চয়েস, একের এক বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সাথে যুক্ত পদকে কি বলে? আসক্তি। তারপর 2 নম্বর হচ্ছে আবার তোরা মানুষ হ, এটা কি? প্রার্থনা সূচক। ভাববাচ্যে প্রাধান্য পায় ক্রিয়ার ভাব। 4 নম্বর প্রশ্ন, আমি তোমাকে বই দিয়েছিলাম, এটা কি হবে? কর্তৃবাচ্য। 5 নম্বর প্রশ্ন, কতক্ষণে চিকিৎসা করা হয়ে যায়? কতক্ষণে চিকিৎসা করা হয়? 4 দণ্ডে, ওই যে সিন্ধুতুরে। ইন্দ্রজিৎকে কখন যুদ্ধের আদেশ দিয়েছিল? প্রভাতে। শৈলজানন্দের ফাউন্টেন পেনের কালেকশন কতখানি ছিল? 2 ডজন। 8 নম্বর প্রশ্ন, প্রাচীন সুমেরীয়দের বা ফিনিশীয়দের কি দিয়ে লিখতো? হার। তবুও লিখেছে, কিসের জন্য লিখছে? নেশায় পেয়েছে। তপন। নদের চাঁদের বয়স কত? নদের চাঁদের বয়স কত? 30 বছর। 11 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের জামার রং কি? রামধনু। যদিও জামা পরা ছিল না, ওটা ফতুয়া টাইপের ছিল, তাও রামধনু। আফ্রিকা আদিম যুগ কিরকম ছিল? উদ্ভ্রান্ত। কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা কমিটি 1936। বুলবুলিতে ধান খেয়েছে, এটা কি হবে? কর্তৃকারক। অনুসর্গ প্রধান কারক হচ্ছে 2 প্রকার বা 3 প্রকার, এটা যার জন্য আমি স্টার মার্ক দিয়ে দিছি, এটা তোমাদের বোনাস হয়ে যাবে। দ্বন্দ্ব সমাস হচ্ছে অক্ষুণ্ণ থাকে। এর পরের প্রশ্ন হবে উপমিত সমাস। এবার আমরা চলে যাই 2-এর 1 নম্বর প্রশ্ন, এই ছদ্মনাম কি? এটা মানিক বন্দ্যোপাধ্যায় হবে না, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় হবে। 2-এর 2 নম্বর প্রশ্ন, অমৃতকে ওর মা বেকায়দা কি দিয়ে ফেলাইলো? বললো তোর বাবা মাইক দিবে। হচ্ছে জন্মদিনে জামা যাচ্ছিল, বায়না ধরছিল জামা দিবেই, তখন বললো বাবা মাইক দিবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ওই যে চায়ের টেবিলে তপনের বই ছাপায় দিবে, ওটার কথা হচ্ছিল ওই মেসমশাইয়ের। 4 নম্বর প্রশ্ন হচ্ছে আমি তার জামিন, যে কার জামিন? গিরিশ মহাপাত্র, পলিটিক্যাল সাসপেক্ট। আর বক্তাকে অপূর্ব, ওখানে কিন্তু বক্তা চায় নাই, তোমরা যদি অপূর্ব লিখে দিয়ে আসো তাহলে কিন্তু আনসার ভুল। তারপরে 5 নম্বর প্রশ্ন হচ্ছে পরম সুখ। পরম সুখ হচ্ছে সম্পূর্ণ বন্ধন থেকে মুক্তি দেওয়া, ওই যে এটা হরিদ্বার থেকে আসছে, ওই যে বহুরূপীর থেকে। 2-এর 2 হচ্ছে এই বৃহন্নালা কিরীটি রূপ কে ধরছিল? অর্জুন। তারপর 3 নম্বর প্রশ্ন, অসুখী একজন, ওই যে কি চুরমার, সব চুরমার হয়ে গেল। সব চুরমার কি হলো? লেখকের ঘর, দোলনা, বারান্দা, ঘর, বাড়ি সব শেষ হয়ে গেল। তারপর হচ্ছে অশুভ ধ্বনিতে কি ঘোষণা করলো? দিনের শেষে অশুভ, এটা আসছে তোমার আফ্রিকা থেকে, তারা আসলো সব কিছু দখল করে নিল। অস্ত্রের বিরুদ্ধে কোকিল কিভাবে গান শোনাবে? শান্তির কথা বললে। 2-এর 3 নম্বর প্রশ্ন, পরিভাষা কাকে বলে? অর্থকে যাতে মানুষ সুস্পষ্টভাবে বুঝতে পারে, কি বলতে চাচ্ছি সেটা বুঝতে পারে। তারপর 2-এর 3 হচ্ছে কিসের জন্য মুশকিল বাড়লো? ওই দেশীয় ভাষাকে সরকারি কাজে ব্যবহার করার জন্যই মুশকিল বাড়লো। ক্যালিওগ্রাফিকে কি বলে? সুলেখকার বা লেখার কৌশল যার খুব জানা। 2-এর 3 হচ্ছে ওই যে সে অবাক হয়ে গেল কিসের জন্য? দোকানে পেন কিনতে গেল এবং এত রকমের হরেক রকমের ফাউন্টেন পেনের নাম শুনলো, সে তা শুনে অবাক হয়ে গেল। 2-4, 4-এর 1 যুক্তির পথে হাঁটা, এটাকে কি করতে হবে? যুক্তির পথে হাঁটা হোক। 2-4-এর 2 প্রত্যেকের বাক্য সমাস কি হবে? জনে জনে। 2-4-এর 3 হবে কর্তৃবাক্যে কর্তা শূন্য বিভক্তি হলে তাকে বলা হয় উক্ত বাক্য। তারপরে মিশ্র বাক্য কি? মিশ্র বাক্য ধরো উদাহরণ, যে লেখে সে লেখক, যে রাধে সে রাধুনী, ঠিক আছে, যে পড়ে সে পাঠক, এইসব টাইপের বাক্য হচ্ছে মিশ্র বাক্য। কদাকার, কদাকারকে কি হবে? কু আকার, এটা হচ্ছে তোমার সাধারণ কর্মধর সমাস। 4-এর 6 কর্তৃবাচ্য থেকে ভাগবাচ্যে রূপান্তর, এটা কি হবে? হ ধাতু বা জ ধাতু যুক্ত হলে এটা রূপান্তর হবে। 4-এর 7 অপাদান ক্রিয়াকে শূন্য বিভক্ত, যেমন স্কুল কামাই, কলেজ কামাই, টিউশন কামাই। তারপর করণ কারক, যেমন তোমার ব্লেড দিয়ে হাত কাটা বা ছুরি দিয়ে হাত কাটা, কাঁচি দিয়ে হাত কাটা, এইসব। ব্যাস সমাস কি? সমাসবদ্ধ পদকে ভাঙলে যে বাক্য পাওয়া যায় তাকে বলা হয় ব্যাস সমাস। 2-এর 10 এই যে প্রশ্নবোধক করতে বলছে, তাহলে কি হবে? আমি কি কলমের ভক্ত ছিলাম না? প্রশ্নবোধক চিহ্ন। এবার আমরা চলে আসি 3-1 ওই যে কাদো কাদো গলার কথা হচ্ছে তপনের গল্প মেসমশাই ছাপাই দিবে, ওই কথা হচ্ছিল, হ্যাঁ, চায়ের টেবিলে। তারপর হচ্ছে 3-2 দুজনের ভয় কাটলো। দেখো এটা কিন্তু একটু ক্রিটিক্যাল প্রশ্ন দিছে। হোলিতে ঘটনাটা ঘটলো, তারপরে হচ্ছে জামা ছিঁড়লো, তারপর ওরা জামা অদল বদল করলো ঈশাব আর অমৃত, তারপর ওরা আর কোনো ভয় পাইলো না। এইবার ওরা চলে গেল
হাত ধরে, এটাই হচ্ছে তাদের ভয় কাটলো, ওর জন্য হাত ধরে হাঁটলো। তারপর 3-2 পৃথিবী মরে গেল না বেঁচে আছে, ওটা হচ্ছে আয়ারও বেঁধে বেঁধে থাকি। অদ্ভুত বার্তা, এটা অদ্ভুত বার্তাটা কি, ওই যে ইন্দ্রজিৎ ছিল, তারপর ইন্দ্রজিতের ভাই মারা গেল, ওই ঘটনা শুনলো, তখনই ইন্দ্রজিৎ বলল যে জননী অদ্ভুত বার্তা দিলা, কি করে হইলো, কেমন হলো, কিভাবে হইলো, এই ঘটনাগুলাই কিন্তু লিখতে হবে। তারপরে প্রশ্ন হচ্ছে তোমার 4-এর পরস্পরের মধ্যে খুব ভালোবাসা, এটা হচ্ছে যে অদল বদল, অমৃত আর ইসাবের মধ্যে। তারপর হচ্ছে 4-2 হচ্ছে নদের চাঁদের থেকে দিছে। 4-1 হচ্ছে কি বললো, আফ্রিকা থেকে চিরচিহ্ন দিয়ে গেল, ওই যে আফ্রিকায় আসলো, তারপর হচ্ছে তাদের জমি দখল করলো, মারলো, পিটলো, এইসব ঘটনাগুলা। 4-5 হচ্ছে তোমার ওই যে নমি পুত্র ইন্দ্রজিৎ হচ্ছে মানে নমি পিতার চরণে পুত্র ইন্দ্রজিৎ যুদ্ধের আগে যে ঘটনা হয়েছিল সেগুলা। এইবার তোমাদের কোনিতে চলে আসি। কোনিতে তোমাদের খুবই সহজ প্রশ্ন দিছে, যেটা হচ্ছে বারুণীরটা আর হচ্ছে ক্ষিতিশ সিংহের চরিত্র। আমি সাজেশন দিয়েছিলাম, 100% সাজেশন ওটাই আসছে। প্রশ্ন যদি আমি অ্যানালাইজ করে বলি, তোমার হচ্ছে ইজি টু মডারেট, প্রশ্ন খারাপ হয়নি, 2-1টা প্রশ্ন একটু আউট অফ দ্য বক্স না, এর থেকে বোঝা যায় যে তোমাদের বাংলা বইটা খুব ভালো মতন পড়তে হবে। খালি সাজেশন পড়ে গেলাম, খালি নোট পড়ে গেলাম, স্যার সাজেশন দেন, স্যার নোট দেন, তাহলে হবে না। দেখলাম লাইন ধরে প্রশ্ন দিল, অদল বদলের থেকে কোথার থেকে প্রশ্ন দিল, হোলির পরে ওটা কেউ টার্গেটই করে না। তারপর অশোকে একজনের থেকে কোথার থেকে প্রশ্ন দিল, নদের চাঁদের থেকে কোথার থেকে প্রশ্ন দিল, সিন্ধু তীরের থেকে কোথার থেকে প্রশ্ন দিল, আফ্রিকার থেকে কোথার থেকে প্রশ্ন দিল। সুতরাং তোমাদের বইটা মাথার মধ্যে ছাপাইতে হবে যে এই লাইনটা এর মানে এই, খালি সাজেশন পড়ে গেলাম এই না, বইটাকে মাথায় ঢোকাও। তোমরা যারা নতুন আছো, অনেকেই নতুন দেখছো, যারা পরের বার মাধ্যমিক দিবে, তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমরা খালি এখানে সাজেশন দিই না, আমরা এখানে পড়াই। যদি বিশ্বাস না হয় প্লেলিস্টে গিয়ে দেখো, ভূগোল পড়াইছি, বাংলা পড়াইছি, 11-এর পড়াইছি, 12-এর পড়াচ্ছি। সুতরাং এই চ্যানেলটার ক্রেডিবিলিটি আছে, ভ্যালিডিটি আছে। আমরা খালি বছরে একবার খালি সাজেশন দিই না, আমরা পড়াই, সারা বছর আমরা পরিশ্রম করি, তারপর সাজেশন দিই। এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমার পরীক্ষা কিরকম হলো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তোমরা তোমাদের ভাই বোনকেও সাজেস্ট করবে, চ্যানেলটি বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে, ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।